অনেক পুরনো স্মৃতি, খুবই সুন্দর মুহূর্ত ছিল। আজকে ভিডিও দেখতে দেখতে এই ভিডিওগুলো সামনে চলে এসেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছে আপনাদের রৌনক আপু। আপনারাও ভালো আছেন তো? সব সময় মন থেকে দোয়া করি আমার ফেসবুকের সব বন্ধুরা, পরিবাররা সবাই যেন সবার পরিবার নিয়ে ভালো থাকতে পারে, আমিও আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি। কতই না সুন্দর সময় কাটিয়েছিলাম। এই মুহূর্তগুলো মনে পড়লে কি যে ভালো লাগে। আর কখনো যেতে পারবো কি না জানি না। আমরা ছিলাম সিকিমে খুব ঠান্ডা ছিল তখন, দেখেই বুঝতে পারছেন। একদম টুপি, জুতা, মোজা সব পরে আছি ঠান্ডার কারণে। আমি ঘুরতে খুব পছন্দ করি। ঘুরলে প্রকৃতিকে এক এক জায়গায় এক এক রূপে দেখা যায়, আমার খুব ভালো লাগে। জানেন, আগে খুব ঘুরতাম, আর এখন খুব একটা ঘোরাঘুরি করা হয় না, খুবই কম হয়। ছেলেকে নিয়ে কি সুন্দর একটা ঝর্ণার কাছে আপনাদের ভাইয়াকে নিয়ে এই সময়গুলো আর কখনো পাবো কি না জানি না। যাওয়ার পথে গাড়ি থেকে নেমে নানান স্টাইলে ছবি তুলে নিলাম। আর ছবিগুলো এখনও দেখলে এত ভালো লাগে, কি আর বলবো আপনাদের। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবারও রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর বরফ পড়ে আছে। একদিকে কনকনে ঠান্ডা, আর একদিকে পাহাড়, পর্বত, প্রকৃতি, সৌন্দর্য সব মিলিয়ে অসাধারণ ছিল। একটা হোটেলে খেতে নেমেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিয়ে দিলাম। অনেক দূরের পথ, লং জার্নি। এক পাশে খাড়া খাড়া পাহাড়, আরেক পাশে নিচের দিকে তাকালে ভয়ে কি যে একটা অবস্থা। সিকিম থেকে লাচুংয়ে যাওয়ার পারমিশনটা পাওয়া অনেক কষ্টকর ছিল, তারপরও ভাগ্যক্রমে পেয়ে গেলাম। সব কিছুর জন্যই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার ছেলে দেখেন একটা ঝর্ণার পাশে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছে। ঝর্ণার আওয়াজটা শুনলেন তো, কি অসাধারণ। আমি প্রকৃতিকে ভালোবাসি, তাই প্রকৃতির কাছে বারবার ছুটে যেতে ইচ্ছে করে। আমিও আমার ছেলের সাথে চলে আসলাম একটু ভিডিও করার জন্য, একটু ছবি তোলার জন্য। আমি তো বুঝিনি লাচুংয়ে এত ঠান্ডা, মানে যে কি যে একটা অবস্থা। আপনাদের ভাইয়ার গেঞ্জি, আমার ছেলের গেঞ্জি সবই মনে হয় আমি পরে ফেলেছি ঠান্ডার কারণে। আর সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলেছি। এমন জায়গায় সব সময় কি আর যেতে পারবো? যেমন দেখেন, এখন ছবিগুলো দেখে মনে কি যে ভালো লাগছে, আপনাদেরকে কি বলবো। এত সুন্দর স্মৃতি আমার, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। পাহাড়ের চারোপাশে স্নো পড়ে আছে, আর এখানে যারা ঘুরতে এসেছে তারা কি সুন্দর এনজয় করছে, নাচানাচি করছে। এখানে আবার আমরা মোমো খাওয়ার জন্য দাঁড়ালাম। গরম গরম নুডলসও এখানে বিক্রি করে। ঠান্ডার মধ্যে গরম গরম খাবার খেতে কে না পছন্দ করে। সবাই ওনাকে ঘিরে ধরেছে। আমরা সিরিয়ালে আছি। অনেক বছর আগের ভিডিও, অনেক ভিডিও আবার ডিলিটও করে দিয়েছি, তাই আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারলাম না। আর এই ভাইয়াটা দেখেন কি সুন্দর নাচানাচি করছে। মনের আনন্দটাই যেন ভরে যায় সবার এরকম প্রাকৃতিক পরিবেশে গেলে। এমন পরিবেশে যে আমিও যেমন বাচ্চা হয়ে গেছি, আমার ছেলে আর আমি দেখেন কি সুন্দর খেলা করছি দুইজনে। আর আপনাদের ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। আমাদের মতো অনেক ফ্যামিলি গিয়েছিল ওইখানটায়, যে যার মতো করে আনন্দ করছিল, ভিডিও করছিল, ছবি তুলছিল। এখন মনে হচ্ছে এই দিনগুলো যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো বলেন। আমি সব সময় আপনাদেরকে বলি, সময় আর সুযোগ পেলে
সেটাকে কাজে লাগাবেন, পরিবার নিয়ে ঘুরে বেড়াবেন। আজকে আমি ঘুরে বেরিয়েছিলাম বলেই এত সুন্দর স্মৃতি এখনও আমার মনের মাঝে গেঁথে আছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি সব সময় আপনাদেরকে বলি, সময় আর সুযোগ পেলে ঘুরে বেড়াবেন। ঘুরে বেড়ালে মনও ভালো থাকে। আমার আনন্দের মুহূর্তগুলো আপনাদের মাঝে আজকে দেখাতে পেরে আমারও কেমন জানি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াবেন। আজকে তবে আসি, আল্লাহ হাফেজ।